বৃষ্টি পড়েছে টিপ টিপ, চারদিকটা যেন এক রকমের শান্তিতে ডুবে আছে। এমন দিনে মন চায় একটু কিছু মিষ্টি খেতে, একটু নিজের হাতের তৈরি পিঠা বানিয়ে আপনজনের সঙ্গে ভাগ করে নিতে। তাই আজকে আমি আমার মাকে বলেছি, মা তোমার হাতের একটু পিঠা বানিয়ে খাওয়াতে। তাই আজকের এই বর্ষার দিনে আমি আপনাদের নিয়ে চলেছি একটা খুব প্রিয় ঘরোয়া স্বাদের পিঠে, যাকে বলে চিতল পিঠে। ছোট্টবেলার এই স্মৃতি, মার হাতের পিঠা আর বৃষ্টির দিন সব যেন একসাথে ফিরে এলো আজ। চলুন শুরু করি আজকের এই চিতল পিঠের রেসিপি, আর তার সঙ্গে একটা ছোট্ট মিষ্টি গল্প। তো গল্পটা হচ্ছে আমার দাদুকে নিয়ে। আমার দাদু ছিলেন খুব রসিক মানুষ। একবার বৃষ্টির দিনে দিদা চিতল পিঠা বানাচ্ছিলেন। আমি খাটের নিচে বসে টুকটাক গুড় চুরি করেছিলাম। তখন দাদু এসে বললেন, এই মেয়ে, পিঠা না খেয়ে গুড় খেলে বৃষ্টির দেবতা নাকি রেগে যায়। আমি তো এমন ভয় পেলাম, গুড় হাতে নিয়েই জানালার বাইরে গিয়ে, দাদু গো আমি আর খাবো না বলে কেঁদে ফেলেছিলাম। পরে দিদা আমাকে একবারে গরম গরম দুটা চিতল পিঠা হাতে দিয়ে বলেছিলেন, এই নে বৃষ্টির দেবতার পক্ষের থেকে তোর জন্য উপহার। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্টবেলার গল্প। আপনাদেরও কি এমন কিছু গল্প আছে পিঠা নিয়ে? তো আমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই দেখুন এদিকে তৈরি হচ্ছে আমাদের চিতল পিঠার রেসিপি। এই দেখুন গরম গরম চিতল পিঠা রেডি। আমার হাতে 1 কাপ চা, সামনে মার পিঠে। এর থেকে শান্তি আর কিছুতেই নেই। আজকের ভিডিওটা শুধু একটা রেসিপি না, এটা আমার মার ভালোবাসা আর বৃষ্টির সঙ্গে একটি মিষ্টি স্মৃতি। যদি আপনাদেরও এমন কোনো পিঠার গল্প থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।